আওয়ামী লীগ তো আবার ব্যাক করবে। আমি তো ব্যাক করবো। আরে ভাই আমি সাদা কাগজে লিখে দিলাম, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন 2025 সালের ফেব্রুয়ারি মাসে ভিডিওটা করতেছিলাম এই 15-16 তারিখে। তো আপনারা সাদা কাগজে লিখে দেন 1 থেকে 2 বছর, হাইস্ট হলে 5 বছর, সর্বোচ্চ 5 বছর, সর্বোচ্চ 5 বছর। এই সর্বোচ্চ 5 বছরের ভিতরে আওয়ামী লীগ উইল বি ব্যাক। 5 বছরের ভিতরে আওয়ামী লীগ উইল বি ব্যাক। তো এখন আওয়ামী লীগ যদি ব্যাক করে আসে, কারণ আওয়ামী লীগকে প্রতিহত করার মতো এমন কোন জোর উদ্যোগ না সরকারের মধ্যে আমরা দেখেছি, না ছাত্র জনতার দ্বারা এটা সম্ভব, কারণ এটা হলো সরকারি প্রক্রিয়া, এটা সরকার দেখবে। কেউ যদি অন্যায় অবিচার করে এটার বিচার ভাই সরকার, ছাত্র জনতার না। তো ছাত্র জনতা 32 নম্বর ভাঙতে গিয়ে কি এক কাহিনী করে বলতে দেখছেন তো, লগে লগে একটা বাস খাইছে হলো এইচআরসি থেকে, হিউম্যান রাইটস ওয়াচের এখান থেকে এইচআরডব্লিউ, আর একটা বাস খাইছে হলো গিয়া আকামের ভিতরে এইটাই হয়েছে আর কি, একটা বাস খাইছে হলো জাতিসংঘ থেকে গিয়ে। তো এখন এগুলো করতে গিয়ে যখন এই সমন্বয়ক যারা আছে যারা কিনা দেখতেছে তো বিরাট বিপদের ভিতরে আছে, হায় আল্লাহ এখন কি হবে, এখন কি হবে। এখন শেখ হাসিনা যেভাবে কনস্টিটিউশনকে ডিজাইন করেছে, সেই কনস্টিটিউশন স্পষ্টভাবে উল্লেখ আছে দেশদ্রোহিতার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। দেশদ্রোহিতার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড স্পষ্ট লেখা আছে তার কনস্টিটিউশনের ভিতরে। তো কাজে এই দেশের প্রতি যারা বিদ্রোহ করছে এখন শেখ হাসিনার দৃষ্টিতে বা আওয়ামী লীগের দৃষ্টিতে, দলটার দৃষ্টিতে এরা সবাই হলো বিদ্রোহী, এবং তারা কি দেশ বিদ্রোহী, যেহেতু এরা একটা ইলেক্টেড প্রাইম মিনিস্টারকে আউস্ট করছে। তো এখন আইনের মার পেয়েছে শেখ হাসিনা সহজে এটা প্রমাণ করে দেবে কোর্টে যে সবাই হলো দেশদ্রোহী, একটা নির্বাচিত সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে তারা উৎখাত করছে। এখন এই কাজের বিরুদ্ধে অভিযোগ আসবে, প্রথমে যে লিস্টের নামগুলো আসবে তারা সাজি চালন সহ তাদের দলবল যারা রয়েছে সমন্বয় কায়করা, সোকল এই সমন্বয় কায়করা, তারপরে আর বাকি জায়গায় আবি যাবে আছে বহুত আরো সংখ্যা হবে হাজার হাজার। এখন আমার তো মনে হয় এদের বিচার কাজ করতে করতে আর এদের জেল ফাঁসি দিতে দিতে তো মনে হয় আগামী মানে কি বলবো আওয়ামী লীগ সরকার খুব বিজি হয়ে যাবে, বুঝছেন। আওয়ামী লীগ সরকার যদি নেক্সট টাইম রুলিং পার্টি হিসেবে ফিরে আসে খুবই বিজি হয়ে যাবে। এখন এই ভয় তো ঢুকে গেছে। তো আওয়ামী লীগ সরকার আমার উপর, মানে আমি এখানে বসে ভিডিও করে আমার উপর না যত চেতবে, ইলিয়াসের উপরে না যতটা চেতবে, পিনাকি সাহেবের উপরে না যতটা চেতবে, সবচেয়ে বেশি চেতবে কার উপরে ভাই, আমাদের হয়তো ছেড়ে দিলে দিতেও পারে, বুঝছেন। তো ওর পোলাপান মানুষ কোন কাজ চেতে বসে ভিডিও করছে, দুটো বদল টদল করছে, ছেড়ে তাদেরকে মাফ করে দেয় পোলাপান মানুষ। কিন্তু রাজপথে দাঁড়ায় এই সাঙ্গ পাঙ্গ নিয়ে জানিকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য দুর্বার আন্দোলন করছে, আপনার কি ধারণা শেখ হাসিনাকে প্রতিশোধ নেবে না? শেখ হাসিনা কি প্রতিশোধ নেবে না? আর শেখ হাসিনা যদি আগামী 5 বছরের ভিতরে ব্যাক করে আসে, কোথা না করুক, তখন কি হইব? এখন যে কনস্টিটিউশন বর্তমানে আছে সেই কনস্টিটিউশন দিয়েই এদেরকে বিচার করবে। তো এখন যে সমন্বয় কায়করা বলে না যে আমরা কনস্টিটিউশন চেঞ্জ করতে চাই, কনস্টিটিউশন চেঞ্জ করতে, ভাই এরা প্যান্টে বুঝতে দিছে ভাই। কনস্টিটিউশন তারা এই জন্যই চেঞ্জ করতে চায় কারণ এই কনস্টিটিউশন ওই কথাই লেখা আছে যে সরকারের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করো ডাইরেক্ট ফাঁসি, সরকারের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করো ডাইরেক্ট ফাঁসি, এই কনস্টিটিউশন ভিতরে আছে। তো তারা তো এই যে শুনেন না কনস্টিটিউশন পরিবর্তনের জন্য তারা লুঙ্গিটা দৌড়াদৌড়ি করতেছে, এই প্রধান কারণ হলো এইটা। দ্বিতীয় যে আরেকটা জিনিসটা যে আওয়ামী লীগকে কেন তারা নিষিদ্ধ করতে চায়, আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায় কারণ এই দলটা যদি আবার কাম ব্যাক করে তখন কি হইব। আর আওয়ামী লীগ তো খুব মানে এরকম মানে প্রত্যেকটা সরকার নাকি আওয়ামী লীগ যখন সরকার গঠন করবে যদি ক্ষমতায় আসে তাহলে এই যে ইউনিস সাহেবের মতো যে প্রত্যেকটা সরকার আছে এরকম করবে। তো আপনারা যারা বুঝেন আওয়ামী লীগ কি জিনিস তারা অলরেডি বুঝে গেছে, তারা যে প্যান্টে দিলে 3 বার মুক্ত বুঝছেন ভয়, এই কারণে। তো এখন এর জন্য তারা এখন চেষ্টা করতেছে যে হায় আল্লাহ না আওয়ামী লীগের লোকদেরকে সাজা দেওয়াতে পারতেছি না, শেখ হাসিনার বিচার করতে পারলাম, এমন তো হইতে পারতো শেখ হাসিনার বিচার করে এরশাদের মতো 10 বছর 15 বছর জেলে পাঠায় দাও, খালেদা জিয়ার মতো 5-10 বছর জেলে পাঠায় দাও, এরকম করা যেতে পারতো। কিন্তু এগুলো কিছু হচ্ছে না, সবই খুললাম ঘুরে বেড়েছে। বিচার আচারের কোনো আলামত লক্ষ্য করা যাচ্ছে না, বিচার আচারের কোনো আলামত লক্ষ্য করা যাচ্ছে, বিচার তো করার কথা কোনো আলামত নাই বিচারে। এরা যা বুঝে গেছে। তো এখন তারা প্ল্যান করতেছে যে করে হোক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আরে ভাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তো মানে ওই ছেলের হাতের মোয়া না, আপনি চাইবেন আর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে। আওয়ামী লীগ দল যদি খুব খারাপ হয়েই থাকে আর না, তাদেরকে নিষিদ্ধ করা দরকার নেই, তাদেরকে খুললাম তাদের মতো ছেড়ে দেন। আমরা সাধারণ যত পাবলিক আছি আমরা তো বোঝাই না কে ভালো কে মন্দ। আপনারা সমন্বয়কে একবার যদি ভালো কাজ করেন আমার ভোটটা আমি আপনাকে দেবো, আর যদি আপনারা খারাপ কাজ করেন তাহলে ভোট দেবো না। আর আওয়ামী লীগ যদি বাংলাদেশের মানুষের কাছে এত খারাপই হয়ে থাকে তাহলে তারা ভোট দেবে না, তাতে এমনিতে দলের বাইরে। তারপরে তাদের যদি কোনো অপরাধ থাকে, দুর্নীতি বদমাইশি বাটপাড়ি থেকে থাকে, এগুলো যদি বাংলাদেশে আইনি বিচার করা সম্ভব, দলটাকে নিষিদ্ধ কেন করতে হবে এটা আমাকে বুঝান। এটা তো কোনো ডেমোক্রেটিক কান্ট্রি মানে হিসেবে পড়ে না। তো যার ফলে এই যে দলটাকে তারা যে নিষিদ্ধ করতে চায় আর তারপরে ওই যে সংবিধান পরিবর্তন করে, এটা হলো তারা ভাই মোটামুটি প্যান্টের মধ্যে মুক্তি দিয়েছে, বুঝছেন। ইংলিশ যারা আছে না প্যান্টের মধ্যে মুক্তি দিয়েছে। আরেকটা কাহিনী এরা ঘটাইছে, প্রথম 2-3 মাস যে জনপ্রিয়তা ছিল এই সমন্বয়কদের, এই ছাত্রদের উপর যে ভরসা আমাদের ছিল, আমরা সবাই কিন্তু বলছিলাম দ্বিতীয়বার স্বাধীন হয়েছি, সবাই বাংলাদেশের মানুষের সঙ্গে আশায় বুক বাঁচছিল যে না এখন মনে একটা বিরাট পরিবর্তন আসবে, আমরা কোথায় থেকে কোথায় যাবো এখন, হ্যাঁ সব শেষ, পুরো যত যন্ত্রণা ছিল সব শেষ, পুরো যত যন্ত্রণা ছিল সবকিছু ভুলে গেলাম, আজকে থেকে আমরা নতুন বাংলাদেশ গড়বো। কিন্তু কামের কাম কিছুই হয়নি। এখন শুনতেছে আওয়ামী লীগের একজন নেতা যদি কোনো কারণে কোনোভাবে অ্যারেস্ট করে নিয়ে আসে, তাকে তদবির করে ছাড়াই নেওয়ার জন্য 8-10 জন সমন্বয়ক গিয়ে সেই থানায় গিয়ে হাজির হয়। গিয়ে দেখেন গিয়ে ইলিয়াস সাহেব গিয়ে একটা বিরাট বড় পোস্ট দিয়ে রাখছে, এক সমন্বয়ক কারকের কুকীর্তির একটা টোটাল লিস্ট তার ফেসবুকের পোস্টে গিয়ে দেখেন স্ট্যাটাস দেওয়া আছে। এক আওয়ামী লীগ নেতাকে যদি ধরে নিয়ে আসে কোনোভাবে থানাতে, তাকে ছাড়ানোর জন্য 10 জন সমন্বয়ক হাজির হয়েছে। কেন ভাই? স্বার্থ ছাড়া, সব পয়সার কাছে বিক্রি হয়ে গেছে। তো এই বেইমানি যখন গুলো করতেছে তো পাবলিক কি বোধাই মনে করেন নাকি আপনারা? এই 2025 সালে পাবলিক এতই বোধাই? এরা তো দেখতেছে যে ভাই এরা তো আমাদের উপকার করার জন্য আসেনি, নতুন বাংলাদেশ করার জন্য আসেনি। এরা আইসে হলো ওই যারা গেছে ওই তাদের জায়গায় বসে আবার লুটপাট করা। যদি এটাই না হতো তাহলে ভাই তোমরা কেন এরকম একটা অপরাধী তুলে তোমরা 10 জনকে থানায় গিয়ে হাজির। এবং আমরা এও কথা শুনতেছি সমন্বয়ক একটা তদবির বাণিজ্যে মহাব্যস্ত, এখন শত শত কোটি টাকা তারা কামিয়ে নিতেছে। তো যাই হোক ভাই এগুলো সবই শোনা কথা, আমি তো নিজের চোখে দেখিনি, বাকিটা কমেন্ট করে আপনি জানবেন। আর তাদের যে অ্যাক্টিভিটিস চাঁদাবাজি থেকে নিশ্চয়ই করে এই শীতের দিন পাবলিক আসলে ফেড আপ হয়ে গেছে, বুঝছেন। একেবারে 3 মাসে আমাদের
3 মাসে আমাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। ছাত্র স্টুডেন্ট নামটা কত সুন্দর লাগে, তাই না? তো এখন এই ছাত্রের আড়ালে তারা এখন এগুলি করছে। তো এগুলো কইরা তাদের প্রথম সপ্তাহে বা প্রথম মাসে যে জনপ্রিয়তা ছিল 3টা মাস যায়নি, সেই কোথা থেকে কোথায় এসে যাচ্ছে। এরা আমার মাথায় ঢুকে না, এরা নিজেরা দল গঠন করে নির্বাচন ভোটটা দেবো কেটে। এরা 3 মাসে এরা একটা দলবল বলে গঠন করতেছে। তো দলবল করে যদি নির্বাচনে যেতে ভোটটা দিব, এমন কি ভালো কাম তারা করছে এই 6 মাসের ভিতরে, যে কারণে আমি মনে করি যে আমার ভোটটা এই ছাত্রদের কোনো যদি ডেলিগেট থাকে, রিপ্রেজেন্টেটিভ থাকে ইলেকশনে, তাকে আমার ভোটটা দিতে কি কারণে এমন কি মহাপূর্ণের কামটা করছে আমাকে একটু বুঝান। বরঞ্চ বাটপারে বদমাশিতে তাদের নাম টাম জড়াই গেছে, নানান জায়গায় মানুষ কানাকানি করতেছে। কি রে ভাই, তোদের কি দরকার ছিল? ঠিক মতো স্কুল কলেজে পড়াশোনা কর, ইউনিভার্সিটি যদি যাস পড়াশোনা কর ঠিকঠাক মতো, পাশাপাশি রাজনীতি কবি কর, ঠিকঠাক মতো পরীক্ষা টরীক্ষাতে পাস কর, আর রাজনীতি যদি করস ভালো মতো কর, মানুষ যাতে তোর চরিত্রে কোনো কালি না দিতে পারে, তোর চরিত্র যদি কোনো কালি না দিতে পারে, তত 6টা মাসে ধৈর্য ধরে থাকতে পারছে। নানা কাম কমে গিয়া ইনভলভ হয়ে গেছে। এখন তো দেখছে যে বিরাট বিপদে পড়ছে। এখন যা খাওয়ার তো খাইছে কিছুদিন, এখন আইসা ওই যে শেখ হাসিনার ভয় ঢুকে গেছে। কারণ 6 মাসের মাথায় বুঝে গেছে না শেখ হাসিনার বিচার হবে, না আওয়ামী লীগের বিচার হবে, না কোনো কিছু হবে। এখন আওয়ামী লীগের সংবিধান চেঞ্জ করো, আর এখন কি করো, আওয়ামী লীগের নিষিদ্ধ করো। হ্যাঁ বুঝে গেছে, তুমি এই আশায় স্বপ্ন দেখো, ও আওয়ামী লীগের নিষিদ্ধ করবে আর সংবিধান চেঞ্জ করবে, এই আশায় তোমরা থাকো আর কি। তো যাই হোক, ভিডিওটা শেষ করে একটা কথা বলি, যা করা তোমরা করছো। আর